জাতির সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পূর্বসূরীদের কাছ থেকে অবিকৃত যে ইসলাম আমরা পেয়েছি, মদিনার যে খাঁটি ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলামের এক বিন্দু বিসর্গের উপর কোন কালো হাত আসলে সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেব, সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেব। মুহতারাম মুনাজিরে ইসলাম আল্লামা ওলিপুরি, হে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ শাহ বাবুনগরী, আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে হাজিরিন পাওয়া যেত, 100 টাকার কমে $1 পাওয়া যেত। আর এখন $1 কিনতে হলে আমার দেশের মুদ্রা টাকায় 120 টাকার উপরে 22, 23, 25 টাকা ব্যয় করতে হয়। এই হয়েছে আমার দেশের উন্নতি, অর্থাৎ আমার দেশের টাকার দাম কমেছে, টাকার বিনিময়ে ডলারের দাম বেড়ে গেছে। ইমারতে ইসলামিয়া যখন আল্লাহর কোরআনের শাসন নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় বসলো, তখন তাদের দেশের মুদ্রা $1 পাওয়া যেত 130 মুদ্রা আফগানি। আর 4 বছরের মাথায় এই যে সেপ্টেম্বরে আমরা নিজেরা দেখে এসেছি, এখন $1 পাওয়া যায় মাত্র সেখানকার 65 আফগানি মুদ্রা। অর্থাৎ 4 বছরে তাদের দেশের মুদ্রার দাম বেড়েছে 100 ভাগ বেশি। 1 টাকারটা 2 টাকা, আমার দেশেরটা 1 টাকারটা হয়েছে 100 টাকা। আমারটার দাম 25% কমলো, তাদের দেশের মূল্য 100% বাড়লো। কারণ হলো সে দেশে কোরআনী অর্থ ব্যবস্থা কায়েম হয়েছে, সেই দেশে অর্থমন্ত্রী একজন মোল্লা, সেই দেশের অর্থমন্ত্রী একজন আলেম, দেওবন্দি আলেম, একজন কাঠ মোল্লা অর্থ মন্ত্রণালয় পরিচালিত করে বলে রাতারাতি সেই দেশের অর্থনীতি আকাশচুম্বী উচ্চমান লাভ করেছে। অনেক মানুষ মনে করেন, কান খাড়া করে শুনে রাখেন, অনেক মানুষ মনে করেন হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই জন্য যারা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র চায়, তাদের মধ্যে অনেকে আছে মডারেট হয়ে যায়। কি হয়? কি হয়? মডারেট হয়। মডারেট মনে করে যে এই মোল্লাদের, হুজুরদের ইসলাম দিয়ে কাজ হবে না। চরম মূর্খতা এবং হীনমন্যতা এটা। আধুনিক পৃথিবীতে কোন মডারেট মুসলিম রাষ্ট্র আজও পর্যন্ত সফলতার দৃষ্টান্ত স্থাপন করতে পারে না। মোল্লারাই পেরেছে, মোল্লারাই পেরেছে আদি ইসলাম, ইসলামের প্রকৃত রূপ ধারণ করে সারা দুনিয়ার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলার হিম্মত আজকের 21শ শতাব্দীতে থাকলে একমাত্র মোল্লাদেরই আছে। আর একটা দৃষ্টান্ত দিব। মোল্লাদেরকে তো অনেকেই মনে করেন যে হুজুররা বেকার। একটা দৃষ্টান্ত দেই, তুলনামূলক কথা বলতেছি, তুলনামূলক একটা কথা বলি। গত কয়েক বছর আগে, আমি দেশের নাম বলবো না, শুধু বৈশিষ্ট্যটা বলি, দেখি আপনারা চিনতে পারেন কিনা। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল, দেশের নাম বলছি আমি। সেই পররাষ্ট্রমন্ত্রীর বৈশিষ্ট্য হলো তিনি অনেক উচ্চ শিক্ষিত, সুটেড এবং কুটেড, সুটেড এবং বুটেড, স্যুট পরতেন, বুট পরতেন এবং আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আন্ডারে বড় বড় প্রতিষ্ঠানে তিনি চাকরি করে অনেক নাম কাম কামিয়েছেন পৃথিবীতে। তিনি এসে সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়ে বললেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রীর। এবার বলেন এই রাষ্ট্রের নাম কি? মানে আমাদের দেশ। সত্য কথা বলতেছেন তো? তিনি বললেন তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর মতো। এই ক্ষেত্রে বাংলাদেশকে কি স্বামী বানাইছে? কি বানাইছে? স্ত্রী বানিয়েছে। ভারতকে বানিয়েছে স্বামী। জানি না কি আশায় উনি বলছিলেন, আজকের এই চিত্রের জন্যই বলছিলেন কিনা সেটা আমি বলতে পারি না।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি বললেন যে ভারত হলো আমাদের স্বামীর মতো রাষ্ট্র। স্ত্রী যেরকম স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস দিয়ে যায়, এক তরফা দিয়ে যায়, আমরাও যা আছে সব পেতে দিলাম, ভারত তোমরা আমাদেরকে চুষে চুষে খেয়ে যাও। ভারতের কাছ থেকে আনুকূল্য পাওয়ার জন্য, ভারত রাষ্ট্রের কাছ থেকে একটু সুবিধা পাওয়ার জন্য লাইন ধরে নমস্কার করত। এই ছিল সুটেড বুটেড, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, আন্তর্জাতিক অঙ্গনের সনদপ্রাপ্ত একজন আধুনিক শিক্ষিত পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা। এবার আরেকজন পররাষ্ট্রমন্ত্রীর কথা বলি, যার নামের শুরুতে মোল্লা, নামের শেষে মুত্তাকি। নামের শুরুতে নামের শেষে আপনারা মুত্তাকি শব্দের সাথে পরিচিত? মুত্তাকি কাকে বলে বলেন? মুত্তাকি মানে কি? পরহেজগার, মানে আমাদের মতো সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা, ডবল মোল্লা। সেই ডবল মোল্লা, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। আমার সৌভাগ্য হয়েছে এইরকম হুজুরের মতো সামনাসামনি বসে প্রায় ঘন্টাখানেক আমরা আলোচনা করেছি। সাক্ষ্য দিচ্ছি আমি আপনাদের সামনে, আল্লাহকে হাজির নাজির জেনে 1 ঘন্টা আলোচনা করলাম। হাতের মধ্যে তসবি, মাথায় পাগড়ি, কথা বলতেছেন। যখন তিনি কথা বলেন তসবিটা অফ থাকে, যখন আমরা কথা বলি তখন তার তসবি চলে, মুখে আল্লাহর জিকির জপে। এইরকম মুত্তাকি, এইরকম পরহেজগার, সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সেই পররাষ্ট্রমন্ত্রী আপনাদের স্বামীদের দেশে গেল এই বেশি দিন আগে না, এই যে অক্টোবর মাসে, এখন নভেম্বর এখনো শেষ হয় নাই, অক্টোবর মাসে সেই ভারতে গেল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা রাষ্ট্র তার সম্মানের জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। হে বাংলার মুসলমান, এই দৃশ্য তোমরা দেখো। তোমরা যারা মনে করো মোল্লা মৌলবীরা রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র চলবে না, আমরা বলি দেখো তাকায়, ডাবল মোল্লারা ক্ষমতায় যাওয়ার পর তোমরা যাদেরকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের করুণার ভিখারি হও, মোল্লারা ক্ষমতা পাওয়ার পর সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সম্মান জানানোর জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। সেই মর্যাদা দান করেছেন আল্লাহ পাক, ইসলামের মধ্যে সে গৌরব দান করেছেন। 21 শতাব্দীর আকাশ বাতাস আবার প্রত্যক্ষ করেছে, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ, আমরা সেই জাতি, আল্লাহ আমাদেরকে মর্যাদা এবং সম্মান দিয়েছেন একমাত্র ইসলামের মাধ্যমে। ওই প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী, যার সামনে ভারতের মতো রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় মুরগির ছাওয়ের মতো দেখা যায়, সেই পররাষ্ট্রমন্ত্রী যখন দারুল উলুম দেওবন্দে যান, দারুল উলুম দেওবন্দে গিয়ে দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে ছাত্র হয়ে কিতাব নিয়ে বসে পড়েন পড়ার জন্য। দৃশ্যগুলি বানায় বানায় বলতেছি না, এই বানায় বানায় বলতেছি এগুলো। দেওবন্দে গিয়ে ঘোষণা দেন, আমরা দেওবন্দের সন্তান, থাকতে পারি আফগানিস্তানে, শিক্ষা আমাদের দেওবন্দি, আদর্শ আমাদের দেওবন্দি, চেতনা আমাদের দেওবন্দি, চেতনা আমাদের, জজবা আমাদের দেওবন্দি। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াতে দেওবন্দিরা যে আদর্শ কায়েম করেছে, আজ পর্যন্ত আজকের এই পৃথিবীতে অন্য কোন আদর্শের মাধ্যমে ইসলামের গুলজার বুলন্দি, ইসলামের এমন গৌরবোজ্জ্বল ইতিহাস প্রতিষ্ঠা করতে পারে নাই কেউ। আলহামদুলিল্লাহ, হীনমন্যতার কোনো কারণ নাই, উলামায়ে কেরাম, হীনমন্যতার কোনো কারণ নাই। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, আমরা দেওবন্দি সন্তান, দেওবন্দি সন্তান। আমাদের সামনে দাঁড়ায়
আজকের রাষ্ট্রের কেউ ইসলাম নিয়ে, ইসলামের রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোন ধরনের বিরূপ মন্তব্য করার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। যারা আমাদের ব্যাপারে হীনমন্যতায় ভুগতেছেন যে পারবে কি পারবে না, কি করে না করে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলহামদুলিল্লাহ আমরা দেওবন্দিয়াদের কাছ থেকে সেই সবক পেয়েছি, সে আত্মবিশ্বাস জন্ম হয়েছে। কোরআন এবং সুন্নাহর সহিহ ইলম আমরা যেভাবে বক্ষে ধারণ করেছি, যার কাছে কোরআন সুন্নাহর ইলম থাকে, পৃথিবীতে অন্য সকলে যত জ্ঞান বিজ্ঞানের কাছে তার কাছে থাকুক না কেন, কোরআন সুন্নাহর সামনে এক সময় না এক সময় এসে লেজ নিচু করে দিতেই হয়। অনেকে ভয় পাচ্ছেন যে অমুকে অমুকে মডারেট করে ফেলবে, অমুকে অমুকে মডারেট করে ফেলবে। আমরা বিশ্বাস করি মডারেশনের বিকৃত এই চেতনা কোরআন সুন্নাহর দেওবন্দিয়াদের চেতনার সঙ্গে কশিন কালেও কুলায় উঠতে পারবে না। হেফাজতে ইসলামের আমির, আমির উলামায়ে বাংলাদেশ, এই দলীয় স্লোগান দিবেন না, খবরদার। আমি রাজনীতি করি, আমার রাজনীতি আমার জায়গায়, কিন্তু সর্বদলীয় সব ধর্মপ্রাণ মুসলমানদের কোন মজলিসে, কোন মাহফিলে, কোন রাজনৈতিক একক দলের মার্কা, কোন রাজনৈতিক একক দলের ক্যাম্পেইন কেউ করবেন না। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা আপনাদের দায়িত্বশীল হিসেবে মানেন, আপনাদের প্রতি দায়িত্বশীল হিসেবে এটা আমার কঠোর নির্দেশনা, এটা আমাদের পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তাদের কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে। যদি কোরআন এবং সুন্নাহর ইলমকে সত্যিকার অর্থে কেউ ধারণ করে, তার যদি আত্মবিশ্বাস থাকে, পৃথিবীর কারো সামনে তাকে লজ্জিত হতে হয় না। যাদের কাছে কোরআন সুন্নাহর সত্যিকার ইলম নাই, কোরআন সুন্নাহর ইলম প্রয়োগ করার মতো তার মধ্যে ইজতিহাদি যোগ্যতা নাই, সময়ের চ্যালেঞ্জকে ধারণ করবার মতো তার যোগ্যতা নাই, তাদের মধ্যে হীনমন্যতা থাকে। আর হীনমন্যতা থেকেই ইসলামের আদি আসল রূপকে ত্যাগ করে মডারেট ইসলামের দিকে তারাই যায় যারা সত্যিকার ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে ব্যর্থ হয়। আলহামদুলিল্লাহ, এটা ভিন্ন প্রসঙ্গ ছিল, আমি আর কথা বেশি দীর্ঘায়িত করব না। আমার মূল প্রসঙ্গ ছিল, বলেন আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার জন্য উপযুক্ত বাজেট প্রণয়ন করার ক্ষমতা ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন ধর্মের আছে? জিজ্ঞাসা করেন আমার দেশের পার্শ্ববর্তী সীমানা পাড়ি দিলে ভারত, দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বেশি পপুলেশন যেই দেশে এখন বর্তমানে, সাম্প্রতিক জরিপে চায়নার থেকে ভারতের জনসংখ্যা বেশি, 150 কোটি পপুলেশনের ভারত। হিন্দুত্ববাদ চলছে আজ সেখানে 12 বছর ধরে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন পরিচালনা হচ্ছে সেখানে। এত কিছু পারো ও নরেন্দ্র মোদী, সাহস থাকলে তোমার ধর্মগ্রন্থ গীতা অথবা তোমাদের ধর্মপ্রণেতাদেরকে বসে তোমার রাষ্ট্রের জন্য 1 বছরের লাগবে না, 6 মাসের লাগবে না, 1 মাসের লাগবে না, 1 সপ্তাহ একটা বাজেট করে দেখাও। তোমার ধর্মে সেই ম্যাটার নাই, নাই তোমার ধর্মে। আলহামদুলিল্লাহ, আধুনিক যুগের উপযুক্ত বাজেট প্রণয়ন করার সেই সক্ষমতা একমাত্র কোন ধর্মে আছে? চিৎকার করে বলেন, একমাত্র কোন ধর্মে আছে? আরেকটা দৃষ্টান্ত দেই, সংখ্যালঘু ভাইয়েরা, তাদের মধ্যে এক ধরনের রিউমার ছড়ানো হচ্ছে। সংখ্যালঘু ভাইদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয় ইসলামের প্রতি। আমি আমার সকল সংখ্যালঘু ভাইদেরকে বিশেষভাবে সম্বোধন করে একটা কথা বলতে চাই। পয়েন্টটা হলো এই, যে কোনো ধর্ম অনুযায়ী যদি কোনো রাষ্ট্র চলে, যেই ধর্ম, আপনারা বুঝতেছেন আমার কথা? আরেকটু বলবো, যে কোনো ধর্ম অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালিত হবে, সেই রাষ্ট্রে ভিন্ন ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না? বলেন, সবাই বলেন। আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাই, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ উপজাতি সহ অন্যান্য ধর্মের ভাই বোনেরা থাকবে কি থাকবে না? একই প্রশ্ন, হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা?
বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই ধর্মে অন্যান্য, ওই রাষ্ট্রে অন্যান্য ধর্মের নাগরিকরাও থাকবে। কথা ঠিক? তাহলে আমার প্রশ্ন হলো, সবগুলো ধর্মের কাছে বিনীত প্রশ্ন, মুসলমান হিন্দুদের কাছে জিজ্ঞাসা করলাম, বলো তোমার ধর্ম অনুযায়ী যে রাষ্ট্রটা চলবে সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলমান হিসেবে সে কি কি অধিকার পাবে? বলো বলো নরেন্দ্র মোদী, তোমরা তো হিন্দুত্ববাদের জিগির তুলেছ, বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানের জন্য কি কি অধিকার সংরক্ষিত আছে? বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করব, চায়নার কাছেও জিজ্ঞাসা করব, মায়ানমারের কাছেও জিজ্ঞাসা করব, তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও, একজন সংখ্যালঘু মুসলমানের কি অধিকার? গোটা ইউরোপ, পশ্চিমা বিশ্ব খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন, তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলিমের কি অধিকার? তর্কের খাতিরে ইসরায়েলকেও জিজ্ঞাসা করতে হবে, ইহুদিরা জবাব দে, তোদের রাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনের মুসলমান, গাজার সংখ্যালঘু মুসলমানরা ওই রাষ্ট্রে তোদের কাছাকাছি বসবাস করে, তাদের জন্য কি অধিকার সংরক্ষিত আছে বল। মুহতারাম হাজিরিন, এই ধর্মগুলোর আলোকে কেউ পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘুদের কি কি অধিকার, কি কি নিরাপত্তা, কি কি সুযোগ সুবিধা, তার বিস্তারিত কোনো প্রতিবেদন দিতে পারবে না। নাই সেই ধর্মগুলোর মধ্যে এই বিবরণ। যদি বলেন ধর্মের মধ্যে নাই, প্র্যাকটিক্যাল দেখে নেন। প্র্যাকটিক্যাল আমরা কি দেখতে পাই? হিন্দুত্ববাদের ভারতের দিকে যদি আমি তাকিয়ে দেখি, আমি সেখানে দেখব আমার মুসলমান ভাই গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে তাকে পুড়িয়ে মারা হয়। আমি দেখবো আমার মুসলিম বোন হিজাব করবার অপরাধে রাস্তাঘাটে তাকে লাঞ্ছনার শিকার হতে হয়। আমি দেখবো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানরা কালেমা পড়বার অপরাধে মায়ের গর্ভ থেকে তার গর্ভবতী সন্তানকে বের করে মায়ের চোখের সামনে ফুটবল খেলা হয়। আমি দেখবো ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ হতে হয়, বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়। এই তো দৃশ্য দেখবো মায়ানমারে। কথা বলেন। বলবেন হুজুর পশ্চিমারা অনেক সভ্য, খ্রিস্টানদের দেশে সমস্যা নাই। বুঝলাম সমস্যা নাই, কিন্তু বলেন কয়েকদিন পর পর ফ্রান্স, ডেনমার্ক, ওই সকল রাষ্ট্রগুলোকে আমরা কি দেখতে পাই? সেই সকল রাষ্ট্রগুলোতে মুসলিম নারীদের জন্য হিজাব পরার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আমি জিজ্ঞাসা করি, একজন মুসলিম নারীর জন্য হিজাব করা ঐচ্ছিক না ফরজ? বলেন ঐচ্ছিক না ফরজ? তাহলে তুমি হিজাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার অর্থ হলো এই, মুসলিম নারীকে তোমার দেশে থাকতে হলে ধর্ম মানা যাবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? তোমরা এইভাবে ডেনমার্ক, হল্যান্ড, ফ্রান্স, বিভিন্ন দেশে 2 দিন পর পর সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঘন্য কটূক্তি করা হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? শার্লি হেবদো পত্রিকার ফ্রন্ট পেজে প্রচ্ছদপত্রে আমার নবীকে ব্যঙ্গ করা হয়। তার বিরুদ্ধে মুসলমানরা ক্ষিপ্ত হলে গোটা ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান একসাথে হয়ে মুসলমানদের নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য রাজপথে নেমে আসে। এই তো তোমাদের ধর্মীয় স্বাধীনতা। কথা বলেন, ঠিক না বেঠিক? আর ইসরায়েলের কথা কি বলবো? ইহুদিদের কাছে মুসলমান হিসেবে কি অধিকার পায়? গাজার মুসলমানকে জিজ্ঞাসা করেন। মুসলমান হওয়ার অপরাধ কত বড় অপরাধ, আজকে ফিলিস্তিনের 70 বছরের ইতিহাস পড়ে দেখেন। এই তো হলো হিন্দুদের চিত্র, এই হলো বৌদ্ধদের চিত্র, এই হলো খ্রিস্টানদের চিত্র, এই হলো ইহুদিদের চিত্র। আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর ইসলাম কায়েম হলে ইসলামী রাষ্ট্রের সংখ্যালঘুদের কি অধিকার?
আমার বলতে হবে না, কোনো আলেমের বলতে হবে না, সরাসরি রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে আমরা তোমাদের কাছে বলতে পারবো আমাদের ধর্মের মূলনীতি হলো আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। উলামায়ে কেরাম যারা আছেন, এটা উসুল, ফিকহের উসুল, সংখ্যালঘু সংক্রান্ত মূলনীতি। সংখ্যালঘু সংক্রান্ত মূলনীতিটা হলো এই, দেখেন আমরা ওদের দেশে গরু খাইলে, ওদের দেশে গরুর গোশত বহন করলে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আমার দেশে যদি কোনো হিন্দু কোনো খ্রিস্টান শুয়োর পালন করে, ইসলামী রাষ্ট্রে খেলাফত রাষ্ট্রে একজন হিন্দু নাগরিক একজন খ্রিস্টান নাগরিক সেই রকম ভাবে শুকর পালন করবার অধিকার সংরক্ষণ করবে একজন মুসলমান যেরকম বকরি এবং ছাগল আর ভেড়া পালন করার অধিকার রাখে। একজন মুসলিম নাগরিকের একটা বকরির বাচ্চা যদি কেউ অন্যায়ভাবে মেরে ফেলে, তার কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ঠিক তদ্রূপ কোন মুসলমান যদি কোন হিন্দু নাগরিকের একটা শুকরের বাচ্চাকে মেরে ফেলে, সেই মুসলমান যত বড় হুজুর হোক, যত বড় ইমাম হোক, ইসলামী রাষ্ট্র তার কাছ থেকে অন দ্য স্পট তার কাছ থেকে শুকরের বাচ্চার ক্ষতিপূরণ আদায় করে হিন্দুকে দিয়ে দিবে। আল খামরু লাহুম কাল খাল্লি লানা, মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম জুস পান করতে পারে, আমের জুস, বেদানার জুস, শরবত যেমন পান করতে পারে, রাষ্ট্রের পারমিশন নিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করে অন্য ধর্মাবলম্বীরা তারা নেশা জাতীয় দ্রব্য পান করতে পারবে যদি তাদের ধর্মে সেই নেশা পান করা এলাও হয়। আরে ইসলাম তো তোমাকে এই নিরাপত্তা দিয়েছে, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। মুসলিম রাষ্ট্রের উপর যদি হামলা চালায় কোন শত্রু রাষ্ট্র, তাহলে সেই হামলা মোকাবেলা করার জন্য যদি কোনো সংখ্যালঘু স্বেচ্ছায় এগিয়ে আসতে পারে, স্বেচ্ছায় এগিয়ে না আসলে ইসলামী রাষ্ট্র তাকে প্রতিরক্ষা ব্যবস্থা অংশগ্রহণ করতে বাধ্য করবে না। কিন্তু মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এক একজন সংখ্যালঘু অমুসলিম নাগরিকের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করা মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদের ধর্মীয় দায়িত্ব। মুহতারাম হাজিরিন, শুধু একটা জায়গায় পার্থক্য আছে, মুসলমানরা রাষ্ট্র পরিচালনায় রেভিনিউ কালেকশনের সোর্সে যাকাত দিবে, ওশর দিবে, আর অমুসলিমরা জিজিয়া এবং ট্যাক্স দিবে। এটা হলো সার্ভিস চার্জ। সেই ট্যাক্স কিভাবে দিবে ইসলাম তার মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। ইসলাম বলে দিয়েছে একজন অমুসলিম নাগরিক সে স্বাভাবিকভাবে যেই পরিমাণ পয়সা উপার্জন করে তার পক্ষে যতটুকু ট্যাক্স দেওয়া বার্ডেন না হয় ততটুকুই ট্যাক্স তার কাছ থেকে নেওয়া যাবে। এক পয়সা বেশি ট্যাক্স যদি মুসলিম রাষ্ট্র অমুসলিম নাগরিকের কাছ থেকে আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেছেন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন সেই সংখ্যালঘুর পক্ষ হয়ে মুসলিম রাষ্ট্রনায়কের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। হে সংখ্যালঘু ভাইরা,